আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই কেমন আছেন। আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনারা কিভাবে প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা প্রথমে দেখাবো সেটি হচ্ছে আপনারা কিভাবে অ্যাডোবি অডিশন সফটওয়্যারের মাধ্যমে রেকর্ড করবেন। এরপরে আমি আপনাদেরকে ধারাবাহিক কাজ দেখিয়ে দেব। সো যখন আমরা একটি ভয়েস ওভার দেব বা আমরা কোনো রেকর্ড করব, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এই অ্যাডোবি এডিশন সফটওয়্যারটাকে আমাদের ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে রেড কালার একটি বাটন দেখতে পারবেন, জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন। অথবা আপনি একটি নিউ প্রজেক্ট নেবেন। আমি এখান থেকে ধরুন নিউ একটি প্রজেক্ট নেব, একটি সেশন আমি ক্রিয়েট করলাম। আমি নিউ একটি সেশন ক্রিয়েট করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আমি যদি রেকর্ড করি তাহলে এখান থেকে আপনি রেকর্ড এই বাটন দেখতে পারবেন। এখানে আমি যদি এখন কথা বলি সেক্ষেত্রে আমার এখানে কিন্তু রেকর্ড হবে না। আমি এখানে নিউ একটি অডিও ক্লিপ যদি আমি অ্যাড করি সেক্ষেত্রেও কিন্তু আমি এখান থেকে এটাকে অ্যাড করতে পারবো। যেমন এই যে অডিও ক্লিপ, এখন আমি একটি ভয়েস ওভার করব। এর জন্য আমি এখানে নিউ একটি প্রজেক্ট নিলাম। যাই হোক, এখানে আমি অডিওটা রেকর্ড করব। এখন আমার মেইন যে সেশন, এই যে এই মেইন সেশনে আমি এখন আমার যে প্রচারণা বিজ্ঞাপন রেকর্ড করব সেটার ভয়েস দিব। এটার এটার জন্য অবশ্যই আপনি রেকর্ড বাটনে ক্লিক করবেন। আর রেকর্ড বাটনে ক্লিক করার পূর্বে অবশ্যই আপনি সুন্দর করে স্ক্রিপ্টটা লিখে নেবেন। যেটার আপনি ভয়েস ওভার দিতে চান সেটার স্ক্রিপ্ট সুন্দর করে লিখে নেবেন এবং আপনারা আপনাদের কণ্ঠ অনুযায়ী আপনারা এই ভয়েস ওভারটা দেবেন। আমি এখানে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করতেছি, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৬তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। যাই হোক, আমি তেমন একটিভাবে কথা এখানে সেভাবে ভয়েস ওভার করতেছি না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এই কাজটা করতেছি। যাই হোক, আমি এতটুকু ধরুন আমি রেকর্ড করলাম। আমি এখান থেকে ডিলিট করে দিলাম ব্যাক স্পেস, অর্থাৎ আপনারা যে স্পেস দেখতে চান এই স্পেসটা আপনার কণ্ঠ অনুযায়ী বা আপনার এই ভয়েস অনুযায়ী আপনারা এই স্পেসটা এই অনুযায়ী দেখেন। আমার কিন্তু এখানে এই যে আমি স্পেসটাকে কেটে দেবো এইভাবে। আপনি এইভাবে এই এই যে এই ভয়েসগুলো সাজিয়ে নেবেন। এই যেখানে আমি কিন্তু থামছি, যার কারণে এই এটা কিন্তু সুন্দর হয় না। আমি এই যে এখন যদি আমি এটা এইভাবে আপনারা রেকর্ড নেবেন। রেকর্ড নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এইখানে যে শ্বাসটা নেওয়া হয়েছে এই শ্বাসগুলো এইভাবে আপনি কেটে দেবেন। এই যে এখানে স্পেস, এই যে এখানে স্পেস দেখতেছেন, এটা আপনি এখানে প্লে করে দেখবেন যে আপনার এর মধ্যে কি ভয়েস আছে কি না। যদি না থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে এটা ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে আমি এখান থেকে সামনেরটাও স্পেস দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই ভয়েসটাকে এখন আমাদের এডিট করতে হবে। এডিট করার জন্য আমি আপনাদেরকে একটি প্রজেক্ট ফাইল দিব। এই প্রজেক্ট ফাইলের লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও কমেন্টে। জাস্ট ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পোস্ট দেখতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পারতেছেন যে প্রজেক্ট ফাইল লিঙ্ক। জাস্ট এই প্রজেক্ট ফাইল লিঙ্কে আপনারা ক্লিক করবেন। প্রজেক্ট ফাইল লিঙ্কে ক্লিক করার পর আপনারা এইখানে এই যে প্রজেক্ট ফাইল এটা সম্পূর্ণ ডাউনলোড করবেন। এখানে রাইট ক্লিক করে অথবা আপনি এখানে একটি বাটন দেখতে পারবেন, ডাউনলোড বাটন। এখানে আমি রাইট ক্লিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ডাউনলোড করব। সো এখানে যেহেতু আমি আমার এই প্রজেক্ট ফাইল অলরেডি ডাউনলোড করে রেখেছি, এর জন্য আমি এখান থেকে ডাউনলোড করতেছি না। জাস্ট আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফাইলটাকে আপনি উইন্ডার দিয়ে
এটাকে জিপ ফাইল আনজিপ করে নেবেন। আনজিপ করার পর আপনি প্রজেক্ট ফাইলটাকে ওপেন করবেন। ইম্পোর্ট থেকে আমি এই প্রজেক্ট ফাইলটাকে এখন আমি ওপেন করব। সে যে প্রিসার্ট এই অপশনটাতে আপনি এই প্রজেক্ট ফাইলে এভাবে আপনি ফোল্ডার দেখতে পারবেন। জাস্ট আপনি প্রিসার্ট অপশনে ক্লিক করবেন এবং প্রিসার্ট অপশনে ক্লিক করার পর এই প্রিসার্টটাও আপনার ওপেন হয়ে যাবে। সো আমি আপনাদেরকে এই প্রিসার্টটা এই জন্য দিয়েছি যে আপনারা যেন এই প্রিসার্ট অনুযায়ী কোনো প্রকার এডিটেবল ছাড়াই যেন আপনারা এই ভয়েসটাকে আরও উন্নত মানে কাস্টমাইজ করতে পারেন। কারণ আপনারা ফার্স্ট টাইম কিন্তু অ্যাডোবি এডিশন সফটওয়্যার সম্পর্কে অনেক কিছু জানতে হবে। আপনি কীভাবে আপনার কম্প্রেসর করবেন, এই বিষয়গুলো আপনাদের প্রাথমিক বিষয়গুলো জানতে হবে। এই সব যদি আপনি করতে চান তাহলে আপনার অনেক সময় লাগবে, যার কারণে আমি আপনাদেরকে শর্টকাটভাবে যেন আপনারা এই কাজগুলো করে নিতে পারেন সেজন্য আমি এই প্রজেক্ট ফাইল আপনাদেরকে দিয়ে দিয়েছি। ওই প্রজেক্ট ফাইলটা আপনারা ওপেন করার পর এই যে প্রজেক্ট ফাইলে এটাতে ক্লিক করবেন এবং আপনার যে র ভোকাল রয়েছে সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন। এই যে আমি এখানে পেস্ট করে দিলাম এবং ওকে বাটনে ক্লিক দিলাম। এই যে এটা প্রসেসিং হচ্ছে, আমি কিছুক্ষণ ওয়েট করব। আমি যে রেকর্ডটা নিয়েছি এই রেকর্ডটা এখন শুনবো। এখন কিন্তু আমার কম্প্রেসর ইউজ করার পর এই ভয়েসটা শুনতে পারতেছেন। আমি যদি এটাকে নেক্সটের এই পেজে নিয়ে আসি তাহলে এখানে এটার ইকো স্টাইলে দেখতে পারবেন। এখন আমি যদি আপনাদেরকে আরও ভয়েস এখান থেকে শুনে, জাস্ট এই যে আপনারা দেখতে পারতেছেন মাইক প্রসেসিং, এইটাতে আপনি ক্লিক করবেন থার্ড নাম্বারে যেটা, এটাতে আপনি দিয়ে দেবেন। আমি এখন যদি ফার্স্ট টাইম থেকে শুনাই তাহলে আপনারা এটার ভয়েস আরও ক্লিয়ার শুনতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ৪৬তম অধিবেশন ব্র্যান্ড তাফসিরুল কোরআন মাহফিল। আচ্ছা, যাই হোক আপনারা এটার ভয়েসটা শুনতে পারলেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে ভয়েসটা এখানে এডিট করলাম বা এই ভয়েসটাকে আমরা এই যে প্রজেক্ট ফাইলের এটার মাধ্যমে আমরা এখানে অ্যাপ্লাই করে এই ভয়েসটা পেয়েছি। র ভোকাল যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে আপনারা ফার্স্টে যে ভয়েসটা শুনতে পেরেছেন এটাই হচ্ছে আমার র ভোকাল। আমি এখন প্লে করেছি, এটা হচ্ছে আমার র ভোকাল। আর এটা হচ্ছে এডিটেবল, যেটা আমি এডিট করেছি সেই ভোকালটা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখন আপনারা শুনতে পারলেন যে আমার ভোকালটা কীরকম হয়েছে। এখন হচ্ছে আপনাদের এই যে এই ভোকালটা করলেন, এর মাঝখানে একটি ইসলামিক সঙ্গীত অ্যাড করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইসলামিক সঙ্গীতটা অ্যাড করবেন। যেমন আমি এখানে আপনাদের এই কততম সভায় এবং আপনি আপনার স্থান এগুলো সব কিছু বলার পর আপনি ৩-৪ মিনিট পর যদি আপনি ব্রেক দিতে চান, যদি আপনার এটা লং টাইম অ্যানাউন্সমেন্ট হয়ে যায় এবং আপনার যদি রেকর্ডটা লং টাইম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যেখানে এই ব্রেক টাইম দিলে ভালো হয় সেই জায়গায় আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি এখানে গজল এজন্য অ্যাড করতেছি না, কারণ যখন আমি এখানে গজলটা অ্যাড করব এবং ইউটিউব থেকে কিন্তু কপিরাইট চলে আসবে, যার কারণে আমি এই গজলটা অ্যাড করতেছি না। কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এখানে অ্যাড করবেন। সেখানে আপনি রাইট ক্লিক করবেন এবং ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর আপনার যে অডিও ফাইল রয়েছে এই অডিও ফাইল আপনি এখানে আপ দিয়ে দেবেন, অর্থাৎ এখানে পেস্ট করে দেবেন বা ইম্পোর্ট করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আমার একটা অডিও ফাইল রয়েছে, কই গেল, সরি নিচের দিকে আমি দেখি। যেমন এখানে একটা অডিও ফাইল রয়েছে, এই যে অডিও ফাইল, এটাকে আমি ওপেন দিয়ে দেবো। ওপেন দেওয়ার পর এই যে এখানে এটাকে ছেড়ে দেবেন। দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক দিলাম, এই যে অডিও ফাইলটা অ্যাড হয়ে গেল। সো এখানে আপনার যে কাজটি করতে হবে, এই যে এই প্রচার বিজ্ঞাপন যেটা রেকর্ড করবেন, এই রেকর্ড হওয়ার শেষে আপনি একটি অডিও ফাইল অ্যাড করবেন, অর্থাৎ একটি গজল দিয়ে দেবেন, যেটা আপনার পছন্দ মনে হয় সেই গজলটা আপনি এখানে দেবেন। দেওয়ার পর আবার সেমভাবে এটাকে আপনি এখান থেকে অল্টার কিবোর্ডের আপনি কন্ট্রোল সি পেস্ট, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। আবার এখান থেকে আপনার এটা স্টার্ট হবে,
অর্থাৎ এই গজলটা শেষ হবে, আবার স্টার্ট হবে এবং এইখানে আপনি আরেকটি গজল অ্যাড করবেন। অর্থাৎ দুইটি এখানে গজল অ্যাড করার পর আপনি এই প্রজেক্ট ফাইলটা আপনার হয়ে যাবে। এরপর আপনি এটাকে ফাইল অপশন থেকে আপনি এটা এক্সপোর্ট করে এটা আপনি সেভ দিয়ে দেবেন। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করা হয়। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা মাহফিল রেকর্ড করবেন, মাহফিলের প্রচারণা রেকর্ড করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই এই প্রজেক্ট ফাইলটা আপনাদেরকে এই ভিডিওর কমেন্টে দেওয়া হবে, আপনারা সেখান থেকে এই প্রজেক্ট ফাইলটা আপনারা সংগ্রহ করে নেবেন। আর যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আপনার মূল্যবান মতামত জানানোর চেষ্টা করবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফিজ।